হাই, আমি অনন্যা। আমি রোজ যে রাস্তাটা দিয়ে কলেজ যাই, বর্ষাকালে সেটার রূপ কীরকম থাকে তারই একটা ছোট্ট অংশ আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আমার কলেজ যাওয়ার রাস্তায় পড়ে এই দ্বারকেশ্বর নদীটি। এটা আমাদের এদিকে বড় নদী নামেই পরিচিত। গ্রীষ্মকালে ৩-৪ মাস ছাড়া সারা বছরই প্রায় এই নদীটিতে কিন্তু জল থাকে। আর এই যে অর্ধেক শেষ হওয়া ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা সেই যে করোনার সময় বন্ধ হয়েছে আর এই ব্রিজটা তৈরি হয়নি। তাই আমরা যারা রোজ এদিকে যাতায়াত করি তাদের কিন্তু সারা বছর বেশ ভালোই অসুবিধা হয়। যাই হোক, সুবিধা অসুবিধা সবই পার্ট অফ লাইফ। নৌকোর জন্য অপেক্ষা করতে করতে এদের খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কি সুন্দর, এরকম একটা প্রতিকূল পরিবেশেও নিজেদের আনন্দ নিজেরাই খুঁজে নিয়েছে। ওদেরকে দেখে আমারও একটু একটু জলে নামতে মন যাচ্ছিল, কিন্তু থাক, আমাকে তো বাড়ি যেতে হবে। যাই হোক, নদীর দুদিকে মেন রাস্তায় ওঠার আগে এরকম অনেকটা বালির রাস্তা পেরিয়ে প্রথমে আসতে হয়, তারপরে নৌকোতে ওঠা। প্রত্যেক দিন যাতায়াতের সময় ভাবি, ইস, এই ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যেত। ভাবতে ভাবতেই নৌকোতে উঠে যাই। এইভাবে বাঁশের মাচার সাহায্যে গাড়ি, সাইকেল সমস্ত কিছু নৌকোর মধ্যে তোলা হয়। প্রথম প্রথম যখন যেতাম একটু ভয় লাগতো যে কিভাবে গাড়িটাকে নৌকোতে তুলবো, নৌকোটা যখন চলবে তখন গাড়িটাকে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, আবার তখন শাড়ি পরে যেতে হতো। মানে একটু ভয় লাগতো, কিন্তু তারপরে কিছুদিন যাওয়ার পর অভ্যেস হয়ে গেছিলো। ব্যাস, এবার নৌকো ভর্তি হলেই কিন্তু নৌকো ছেড়ে দেয়। আমাদের নৌকোও ছেড়ে দিয়েছে, আমরা এখন ওই পারে যাচ্ছি। আর ওই দেখুন, ওই পার থেকে একটা নৌকো এই পারে আসছে। দেখতে ভালো লাগছে, কিন্তু যারা রোজ জার্নি করি তাদের জন্য একটু হেক্টিক। আর তার চেয়েও বড় কথা, হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হয়, কারণ নৌকো ভর্তি না হলে তো নৌকো ছাড়বে না, তাই না? যাই হোক, তাও কিন্তু ভাগ্যিস নৌকোগুলো চলছে, নইলে যে কি হতো। এবার যখন নৌকোটা ঘাটের কাছে চলে আসে, তখন এরকম বড় বড় বাঁশের দাঁড় দিয়ে ওনারা নৌকোটাকে এমনভাবে জায়গায় দাঁড় করান যাতে করে যারা নৌকোর মধ্যে চেপে আছে তারা আবার ওই বাঁশের মাচা দিয়ে সহজেই নেমে যেতে পারেন। এবার আবার একটু এরকম বালির রাস্তা আছে, বালির রাস্তা দিয়ে পেরিয়ে তবে পরে মেন রোড। ব্যাস, এই ছিল আমার একটি বর্ষার দিনের ভ্রমণ কাহিনী। আমার এই রোজকার জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।